Welcome to video class for class 6 from Srishti Central School College, Tanga. ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের আমরা আজ 3.3 ভিত্তিক সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সময় স্বল্পতার জন্য হোয়াইট বোর্ডে একটি উদ্দীপক বা ডাক লিখে নিয়েছি। তার আগে একটু কথা বলে নেই, 15 সেপ্টেম্বর থেকে আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমরা সবাই অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে অবশ্যই তোমাদের ভালো হবে। তো আমরা উদ্দীপকটা পড়ে নেই। p সমান কি দেওয়া আছে? -7 -8 এবং ব্র্যাকেট মধ্যে -25। q সমান কি দেওয়া আছে? -15 মাইনাস ব্র্যাকেট কি -8 দেওয়া আছে। এখন ক নম্বর q এর মান নির্ণয় করো। খ নম্বর দেখাও যে p is greater than q এবং গ নম্বর p ও q এর মান সংখ্যা রেখায় বসিয়ে p minus q এর মান কি করো? নির্ণয় করো। আমরা ক নম্বরটা দেখি কি আছে আমাদের দেওয়া আছে, আমরা লিখে নেই। q সমান 15 মাইনাস -8। আচ্ছা, আমরা যখন ক্লাস ফেস টু ফেস ক্লাস নিয়েছি তখন শিখেছিলাম ক্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে প্লাস এবং মাইনাস প্লাসে মাইনাস। কত জনের মনে আছে আমি জানি না, ঠিক আমরা সেই সূত্রটাই অনুসরণ করে দেখা যায় সামনে কোনো কিছু না থাকলে ব্র্যাকেট আছে একটা প্লাস আছে, কোনো কিছু না থাকলে ব্র্যাকেট আছে একটা প্লাস ধরে নিতে হয়। তাহলে প্লাস মাইনাসে কি হয় আমাদের -15 আর এখানে কি হয় মাইনাসে +8। এখন দুইটি কিন্তু আমাদের সদৃশ্য পদ না বা সদৃশ্য সংখ্যা না। দেখো একটা আছে -15 আর একটা আছে +8, অর্থাৎ দুইটা ভিন্নধর্মী সংখ্যা আছে। তাহলে এখানে বড় কোন সংখ্যাটা? 15 জন্য হচ্ছে মাইনাস দিলাম। এখন 15 থেকে 8 চলে গেলে কত? 7। তাহলে আমাদের q সমান কত বেরোলো? -7। তাহলে কি লিখবে? অ্যানসার লিখবে ANSWER অ্যানসার। খ নম্বর আমাদের দেখি কি আছে। খ নম্বরটা কি পাই আমরা? দেখাও যে p is greater than q। দেখি আমরা তাহলে p এর মানটা বের করব। প্রথমে p is greater মানে p বড় q ছোট, অর্থাৎ p এর মানটা q এর মান অপেক্ষা বড়, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখি এখন আমরা দেওয়া আছে p সমান কত দেওয়া আছে দেখি আমরা। ব্র্যাকেট -7 -8 মাইনাস ব্র্যাকেট -25 সমান কি ব্র্যাকেটে -7 -8 মাইনাস হলে কি হয় +25। এখানে আমরা কি আছে? প্লাস চিহ্ন ছিল না, এই প্লাস আর মাইনাস মানে মাইনাস, এখানে -8 আর -25 সমান তাহলে এখন এখানে তিনটা সংখ্যা আছে, দুইটি সংখ্যা একই রকম। কয়টি সংখ্যা আছে? তিনটে, একটি -7 -8 এবং +25 আছে। তাহলে এখন -7 আর -8 হচ্ছে হলো সদৃশ্য, অর্থাৎ একই রকম। আমাদের আগে শিখেছিলাম সদৃশ্য পদগুলো কি করতে হয় বা রাশি কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমাদের সদৃশ্য সংখ্যা কি আছে? -7 আর -8 মিলে -15 প্লাস কত এখানে 25 সমান কত হলো? দেখো এখন কার চিহ্নটা বড়, -15 নাকি +25? যেহেতু 25 সংখ্যাটা বড় তাহলে আমরা প্লাস লিখলাম। আর 25 থেকে 15 চলে গেলে শুধু 10 থাকলো, লিখলাম। এখন আমরা লিখি ক থেকে পাই, ক থেকে পাই q সমান কত? -7 পেয়েছি। আচ্ছা, তাহলে এখন কি আমাদের প্লাস সংখ্যাটা সবসময় মাইনাসের চেয়ে বড়, মানে +1 আর মাইনাস হচ্ছে 100, কিন্তু তারপরে +1 সংখ্যাটাই বড়। যত বেশি ঋণাত্মক সংখ্যা হোক সেটা আমাদের চেয়ে কি হবে? প্লাস হচ্ছে কম হবে। সুতরাং কি লেখা যেতে পারে? অতএব +10 is greater than -7, অতএব p is greater than আমাদের কি -7। সুতরাং এটা কি করব আমরা? লিখব দেখানো হলো। কি হলো? দেখানো হলো। পরীক্ষার খাতায় অবশ্যই আমরা কি করব? দেখানো হলো সংখ্যাটা শব্দটা অবশ্যই লিখবো, কারণ আমাদের বলছি স্পষ্ট দেখাও যে
অথবা ইংলিশে তোমরা তো শুড লিখতে পারো, SHOWED, শুড, এটা লিখলে আমাদের চলবে। তাহলে আমরা ক পেয়ে গেলাম, খ পেয়ে গেলাম। ঘ নাম্বারটা আমরা একটু দেখে নেই। পি ও কিউ এর মান সংখ্যা রেখায় বসিয়ে পি মাইনাস কিউ এর মান নির্ণয় করতে। তাহলে আমরা কত একটা মান পেয়েছি, খতে আমরা মান পেয়েছি। তাহলে আমরা লিখি ক ও খ থেকে পাই, ক ও খ থেকে পাই। কিউ আমরা কত পেয়েছিলাম, -7, আর আমরা কি পেয়েছিলাম, পি সমান সমান কত পেয়েছিলাম, 10, তাই না? অতএব লিখতে হবে পি মাইনাস কিউ, হ্যাঁ, সমান সমান আমরা কি লিখবো, পি এর মান হচ্ছিল +10, হ্যাঁ, মাইনাস লিখলাম এই মান হচ্ছিল কি এর মান কি আছে, -7। দেখো পি এর মান আছে আমাদের 10, মানে +10, আর এই মাইনাস চিহ্নটা হচ্ছে এইটা, আর আমাদের কিউ এর মান আছে -7। দেখো এই মাইনাস চিহ্নটা কিন্তু আমাদের ঠিক এই মাইনাস চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, আমি লাল কালিতে তোমাকে কি করেছি, মার্ক করে দিয়েছি। আর তাহলে আমরা এখন দেখি সমান সমান 10 মাইনাস মাসে কি হয়, প্লাস, সমান সমান থেকে কি হবে, 17। ক্লিয়ার? তাহলে আমরা এখন এই মানটা সংখ্যা রেখায়, মান এখানে আমাদের স্পষ্ট উল্লেখ করে দিয়েছে, কি করতে হবে, সংখ্যা রেখায় দেখাতে হবে। তাহলে লিখতে হবে, প্রথমে আমরা একটি সংখ্যা রেখা আঁকি। প্রথমে আমরা একটি সংখ্যা রেখা আঁকব, ঠিক আছে? আমরা সংখ্যা রেখাটি এঁকে নিই। তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে, স্কেল ব্যবহারের মাধ্যমে তোমরা আঁকাবে। আচ্ছা, আমরা এখানে দিলাম এটা তো শূন্য বিন্দু, কি দিলাম, শূন্য বিন্দু। আচ্ছা, প্রত্যেকটা স্কেলের সাথে তোমাদের যেন মাপগুলো সমান থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, ঠিক আছে? এটা সবই ধনাত্মক, +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 +11 +12 +13 +14 +15 +16 and last +17, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব, আমাদের এই পর্যন্ত লেখা শেষ হয়েছে। আমরা এখন দেখব, একটু মুছে ফেলব। এখন 10 + 7 এর মান নির্ণয় করার জন্য শূন্য বিন্দুর ডান দিকে 10 ঘর পর্যন্ত পৌঁছায়। আমি দেখো একদম শূন্য বিন্দু থেকে কি করতে হবে, আমাদের ডান দিকে দিতে হবে কত পর্যন্ত, 10 পর্যন্ত, ঠিক আছে? আমরা গেলাম। আচ্ছা, এরপর শূন্য বিন্দু থেকে
ডান দিকে আরো 7 ঘর অতিক্রম করে বা পৌঁছায় অতিক্রম করে। আচ্ছা এখানে লিখতে পারলাম। এখন এত এর মান নির্ণয় করার জন্য শূন্য ডান দিকে 10 ঘর পর্যন্ত গিয়ে লেখা, এটা না লিখে 10 ঘর পর্যন্ত গিয়ে প্লাস 10 বিন্দুতে পৌঁছায়। একটা চন্দ্রবিন্দু দিয়ে দিও পৌঁছে। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করছি। এখন 10 প্লাস 7 এর মান নির্ণয় করার জন্য শূন্য বিন্দুর ডান দিকে ডান দিকে 10 ঘর পর্যন্ত গিয়ে, অর্থাৎ এক ঘর এরকম গিয়ে আমরা কি করি 10 বিন্দুতে পৌঁছাই। এরপর শূন্য বিন্দু থেকে ডান দিকে আরো 7 ঘর, অর্থাৎ কি এটাতে আমাদের কি করতে হবে, আরো 7 ঘর অতিক্রম করতে হবে। 7 ঘর অতিক্রম করে আমরা এখানে একটা চিহ্নিত বিন্দু দিয়ে দেবো, বৃত্ত ভরাট করে দেবো অবশ্যই। অতিক্রম করে প্লাস 17 বিন্দুতে পৌঁছায়। ঠিক আছে কি? আচ্ছা এখন আমরা লিখবো, একটু মুছি। সুতরাং কি লিখবে এখন, পি মাইনাস কিউ সমান সমান পি এর মান কি ছিল আমাদের প্লাস 10, 10 মাইনাস কত ছিল কিউ এর মান মাইনাস 7 সমান সমান কি লিখবো 10 মাইনাস প্লাস 10 7 সমান সমান শুধু 7। তাহলে আমাদের দেখানো হয়ে গেল। তোমরা সবাই খাতায় পেন্সিল এবং স্কেল ব্যবহার করবে। ঠিক আছে? আচ্ছা আমি আরেকবার গণনাটা দেখি। প্রথমে কি করব, এখন 10 প্লাস 7 আমরা যে আগের অংশটা মুছে দিয়েছি। ঠিক আছে, এর মান নির্ণয় করার জন্য শূন্য বিন্দু ডান দিকে 10 ঘর পর্যন্ত বা 10 ঘর পর্যন্ত গিয়ে প্লাস 10 বিন্দুতে পৌঁছায়। এরপর শূন্য বিন্দু থেকে ডান দিকে আরো কি করব, আমরা 7 ঘর অতিক্রম করে প্লাস 7 বিন্দুতে পৌঁছাই। আমরা ডান দিকে কেন গিয়েছি জানো, যেহেতু 10 ও হচ্ছে প্লাস এবং 7 এর মানও হচ্ছে প্লাস, সেজন্য আমরা মানে প্লাস মানে হচ্ছে ধনাত্মক, সেজন্য আমাদের ডান দিকে যেতে হয়েছে। ঠিক আছে, আমাদের 15ই সেপ্টেম্বর পরীক্ষা, সুতরাং তোমরা ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমাদের অংশগ্রহণ মানে তোমাদের জন্য ভালো হবে, সুতরাং তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দিও। খুদা হাফেজ।